হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডমিশান নোটিশ অফ 4 ইয়ার্স বিটেক 2025 ইউনিভার্সিটি অফ কলকাতা। ঠিক আছে, এইটা 2026 এটা হওয়া দরকার, তো আমি 2025-এরটা বার করেছি। তো সেই ক্ষেত্রে তোমাদের যারা 4 বছরের বিটেক করতে চাইছো, তো সেই ক্ষেত্রে তাদের নিয়ে আজকে ডিসকাস করব। যারা 12 পাস করেছো, ঠিক আছে, 12 পাস করেছো বেসিক্যালি তাদের ক্ষেত্রে আজকের ভিডিও। তো সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, অ্যাডমিশন ফার্স্ট ইয়ার বিটেক ইউনিভার্সিটি অফ কলকাতা ইউনিভার্সিটিতে 4 বছরের বিটেক ফার্স্ট ইয়ারে তোমরা ভর্তি হবে। ঠিক আছে, প্রথমে পয়েন্ট হচ্ছে WBJEE, ঠিক আছে, এই 2025-2026 র্যাঙ্ক, ঠিক আছে। তো এখানে তোমাদের বেসিক্যালি তোমাদের কিন্তু 3টে সাবজেক্টে কিন্তু 55% বা 60% নাম্বার পেতে হবে। কম্পালসারি সাবজেক্ট যেগুলোকে বলে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টে সাবজেক্টে কিন্তু 60% নাম্বার থাকতে হবে। যদি SC/ST OBC হও তো সেক্ষেত্রে 55% পেলেও তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে ক্যান্ডিডেট অফ দ্য ভেরিফিকেশন অফ দ্য অ্যাডমিশন ফার্স্ট ইয়ার অ্যান্ড 4 ইয়ার্স বিটেক প্রোগ্রামিং অফ মেনটেনেন্স দ্য বিলো অফ দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা WBJEE বোর্ড আফটার কাউন্সিলিং অফ রিকোয়েস্টেড ফলো দ্য শিডিউল অফ ইনস্ট্রাকশান, ঠিক আছে। তো এখানে ইনস্ট্রাকশান বলে দেওয়া আছে যে যারা 4 বছরের বিটেক করতে চাইছো তাদের ক্ষেত্রে কলকাতা ইউনিভার্সিটি অফ কলকাতা যেটাকে বলে সেই ইউনিভার্সিটি কিন্তু তোমাদের সিলেক্ট করে নেবে, কিন্তু তোমাকে এই WBJEE কিন্তু এক্সাম তোমাদের বসতে হবে। তারপর নেক্সট পয়েন্ট কি বলেছে যে তোমাদের প্রোগ্রামিং উইথ অফ স্ট্রিম, কী স্ট্রিমে তোমরা পড়াশোনা করতে চাই, তো সেই ক্ষেত্রে দেখো এখানে তোমাদের প্রত্যেকটা স্ট্রিমের কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে 4 ইয়ার্স বিটেক ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করো, 4 বছরের বিটেক করবে। বিটেক কমপ্লিট করার পর তোমরা কিন্তু বিটেকে যে সার্টিফিকেট পাবে, সার্টিফিকেটের সাথে তোমরা কিন্তু 4 বছরের বিটেক কমপ্লিট করার পর প্লেসমেন্ট পাবে, ঠিক আছে। প্লেসমেন্টটা কোথায় পাবে? কলেজ থেকে পেতে পারো, অফলাইন প্লেসমেন্ট পাওয়া যায়, অনলাইন প্লেসমেন্ট পাওয়া যায়। তো তোমরা যে কোনো একটাতে বেছে নিতে পারো, ঠিক আছে। এর মধ্যে যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে করবে, ঠিক আছে। আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন কাজে থাকি, তো সেই ক্ষেত্রে বিজি থাকি, ব্যস্ত থাকি, তো সেই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার দিতে পারি না, তো সেই ক্ষেত্রে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো এবার নেক্সট যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে 4 ইয়ার বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এর মধ্যে এই যতগুলো ট্রেড বলা আছে এর মধ্যে কোন ট্রেড করলে তোমরা কি সরকারি চাকরি পাবে, এইটাই অনেক ছাত্রছাত্রীর কোশ্চেন থাকে যে দাদা আমরা কি এই যে ইঞ্জিনিয়ারিং করছি, ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে আমাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে কি চাকরি আছে না চাকরি নেই। যদি তোমরা ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং যদি করো তো সেই ক্ষেত্রে তোমাদের চাহিদা আছে মার্কেটে, ইলেকট্রনিক্সের অনেক চাহিদা আছে। ইলেকট্রনিক্সের ফ্রিজ তৈরি হচ্ছে, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কিন্তু নিলে তুমি কিন্তু 4 বছরে কমপ্লিট করার পর ভালো জায়গায় তুমি প্রতিষ্ঠান। কম্পিউটার সায়েন্সের আইটিতে যেতে পারো, তারপরে গুগলে আছে, তারপরে মাইক্রোসফট আছে, তো আরও সমস্ত যে কোম্পানি আছে কম্পিউটার সায়েন্সের, তো সেই কম্পিউটার সায়েন্স করার পরও তোমরা কিন্তু চাকরি পেতে পারো, ঠিক আছে। বিটেক ইনফরমেশান টেকনোলজি আইটি, ঠিক আছে, এইটাও খুবই ভালো ট্রেড। বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এইটাও তোমরা করতে পারো, বিটেক ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এইটাও করতে পারো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে দেওয়া নেই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে করতে পারো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে করতে পারো, ঠিক আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, তো এইগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। যেটা তোমাদের পছন্দ ট্রেড, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করবে, আমি এতে চাপ দিতে চাই না। তো সেই ক্ষেত্রে তোমাদের যেরকম পজিশান 4 অফ দ্য পলিমার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যেখানে তোমাদের শিডিউল অফ অ্যাডমিশান, কীভাবে অ্যাডমিশানের শিডিউল দিয়েছে দেখো, উইল বি অফ নোটিফাই দ্য অ্যানাউন্সমেন্ট অফ শিডিউল অফ দ্য কাউন্সিলিং অফ দ্য WBEGE, মানে আমাদের কাউন্সিলিং যে WBEGE কাউন্সিলিং যে আছে
তিনি কিন্তু তোমাদের শিডিউলটা অ্যানাউন্সমেন্ট করে দেবে, ঘোষণা করে দেবে, ঠিক আছে? কবে বের হবে, কবে পরীক্ষা হবে, সমস্ত কিন্তু আমাদের কাউন্সিলিং আমাদের কে করে, WBEJE বোর্ড, ঠিক আছে? কিন্তু তোমাদের সেটা বলে দিয়েছে। ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশান, ইউনিভার্সিটি কলকাতা, টেকনোলজি ক্যাম্পাস, সেক্টর অফ স্যাটলক কলকাতা, 70106 ন্যারো অফ দ্য KBKC আইসল্যান্ড, ঠিক আছে? এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে? এখানে দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি বিভিন্ন ডকুমেন্ট অফ দ্য অরিজিনাল অ্যালং দ্য উইথ সেলফ অ্যাটাচ অফ দ্য ফটো কপি, ভেরিফিকেশান অফ অ্যাডমিশান, অ্যাডমিশানের সময়, ভর্তির সময় এবং ভেরিফিকেশানের জন্য যে অরিজিনাল যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু কী সেগুলো তোমাদের লাগবে। অরিজিনাল অ্যালাউমেন্ট লেটার, WBEJE বোর্ড, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম টেস্ট, ঠিক আছে? অরিজিনাল মানি রিসিপ্ট অ্যামাউন্ট, যেটা তোমরা টাকাটা দিয়েছিল ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে, ঠিক আছে? তারপর অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে। প্রিন্সিপাল বা হেড স্যার, হেড অফ স্কুলের যে হেডমাস্টার আছে তার কাছ থেকে তোমাদের স্কুলিং লিভিং সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে? অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে? অরিজিনাল মেডিকেল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এগুলো একটু পড়ে নেবে। অরিজিনাল বার্থডে সার্টিফিকেট, জন্ম তারিখ সার্টিফিকেট তোমাদের লাগবে, ঠিক আছে? সেকেন্ডারি 10 আর উচ্চ মাধ্যমিকের সায়েন্সের যে সার্টিফিকেট এবং মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? OBC সার্টিফিকেট থাকলে তোমরা দিতে পারো, ঠিক আছে? এগুলো তোমরা ভ্যালিড সার্টিফিকেট তৈরি করে দিতে পারো, ঠিক আছে? 2 রেশন কালার অরিজিনাল অ্যাডমিট কার্ড কপিগুলো দিতে পারো। এইগুলো এতগুলো পয়েন্ট যেগুলো বললাম সেগুলো যদি তোমাদের, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।